বেঁধেছে তিন কোদাল মাটি দিয়ে। সত্য রজতম আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটি দাগ, তিন কোদাল মাটি। আর রাবণ বান এসে যেমন ধাক্কা মেরেছে বাবা, ছেড়ে গেছে মোহনাটা, ঢুকে গেল জল। বানের জলে পুকুরের মাছ করে চলবল। বন্দি হয়েছিল তারা অমনি বাহির হলো। আর কি ফিরে আসবে বলুন ওই পুকুরে ভালো? তাহলে কেমন করে সীতা চুরি বলো যা আমারে। রাম এবার কেন্দ্রে বেড়াইছে, রাম কেন্দ্রে বেড়াইছে বন্য মানে আগো তোমরা জানো কি আমার কোন পথে গিয়েছে জানো কি? সীতার একটা নাম জানকী, রাম ধনুকি। বলছে তোমরা জানো কি আমার গিয়েছে কোন পথে জানো কি? জটায়ু বললে যাও লঙ্কায় রাবণের রথে গিয়েছে। বলে আমি যাবো কি করি? সমুদ্র বাঁধে নর বানর নিয়ে সারাদিন। আর রাতের বেলা যেমন হয়, যেমন ছোবল মারে অমনি সমুদ্র জলে ভেসে যায়, জলে ভেসে যায়। বাঁধ বাঁধাজি হলো যে রায়, সমুদ্রে বাঁধ টিকছে না। মানুষ মনে মনে করে আজকে আমি ধৈর্যের বাঁধ ভাঙবো না, আজ ধৈর্য ধরে থাকবো। কিন্তু যখনই মারিবে ছোবল, ওই পিশাচিনী সাপিনী রাক্ষসী দু হাত অয়লা মাল ঘরে আছে বাবা, ছোবল মারবে। বনের সাপে কামড়াইলে বাঁধলে পরে বিষ আর উঠতে পারে না, ডাক্তারখানা গেলে বাঁচবে। আর ঘরের সাপিনী যদি ছোবল মারে বাঁধার জায়গা নাই, ওপর থেকে চচ্চর করে বিষ নিচে পড়ে, তার বাঁচার কোনো উপায় নাই। যেমন ছোবল মারছে বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ থাকে না। বিভীষণকে বললো রাবণ উপায়, রাম বলল উপায় আছে, শিবলিঙ্গ স্থাপন করতে হবে, তাহলে আর বাঁধ ভাঙবে না, আর বাঁধ ভাঙবে না। বলে ব্রাহ্মণ কই? বলে আমার দাদা, আমার দাদা রাবণের রাজা। ধীরে না ধীরে না ধীরে না না না, সে হলো ব্রাহ্মণ। ধীরে না ধীরে না না ধীরে না না না, ওই 7 দিন ধরে রম্ভা নারী ধীরে না ধীরে না ধীরে না 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 না, আমার করেছে রমণ। ধীরে না ধীরে না না ধীরে না না না, আমার দাদা রাবণ, আর গানে বলছি না, 7 দিন ধরে রম্ভাকে রমণ করেছিল, তবু তার এক সন্ধ্যা গায়ত্রী ভুল হয় নাই। সন্ধ্যা গায়ত্রী যার ভুল না হয় এমন ব্রাহ্মণ যদি পাওয়া যায় তবেই শিবলিঙ্গ স্থাপন করা যাবে, নচেত হবে না। আমায় নিমন্ত্রণ দিল, ছুটে গেলাম আমি, শিবলিঙ্গ স্থাপন করে দিলাম গোয়মনি। শিবলিঙ্গ স্থাপন হয়ে লঙ্কাতে গেল রাম, রাবণে এবারেতে যুদ্ধ বাঁধিল। জিজ্ঞাসা করিছে জামাই, বলো হে রাবণ তোমার কাছে জানতে আমার হলো গো মন, গলায় তোমার দাগ রয়েছে দেখিবারে পাই, এই দাগটা কিসের হলো বলো তো আমায়। আমি বালির লেজে গলায় বেঁধি পাতালপুরে যাই, সাবিত্রী বেদ প্রসব করে পাতালেতে হয়, তাই বেদকে উদ্ধার করার তরে পাতালেতে গেলাম। আমি বালির রাজার লেজে খানাকে সাহায্য চাই। যেমন কুয়োতে জল তুলতে হলে দড়ি চাই, বালতি চাই, তদ্রূপ পাতালে সাবিত্রী বেদকে প্রসব করেছে, উদ্ধার করার জন্য বালির লেজটা ওই দড়ি করে গলায় জড়িয়ে বেদকে উদ্ধার করলাম। আমার সেই দিন থেকে দাগ হয়েছে, জানাই কথা তোমার দাগ হয়েছে। বলছে তোমার মায়ের খুঁড়িয়ে প্রণাম, 10টা মাথা প্রসব করলো কি করি?
তা তোমার মতো ফার্স্ট ক্লাস চোদ্দু তার দুটো নাই, তুমি তো একটি ফার্স্ট ক্লাস চোদ্দু। এক বুড়ি মাকে আল দিচ্ছে 4 চোদ্দুতে 4 বদমাসের 10 টাকা নষ্ট করলো। বলে 4 বদমাসকে বলে এক হলো ভগীরথ, গঙ্গাকে ডেকে ডেকে কোথা ছিল নারায়ণের পাইয়ে, তারপরে ব্রহ্মার কুমণ্ডলে, তারপরে শিবের মাথায়, তারপরে মতে। যারা গঙ্গার ধারে বাস করে তারা বুঝছে বানের কত জ্বালা। বলে আর 3টেকে বলে একটা পরাশরা, ওই মৎস্যগন্ধা মেয়েটাকে মজা মারতে দ্বীপে নিয়ে গিয়ে কুয়োগুলোকে ডেকে ডেকে নিয়ে এলো, মজা মারলে কুয়োগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কুয়াশার যে কি জ্বালা আমরা রাইতে গান করে বাড়ি ফিরি বুঝতে পারি, রাস্তা দেখতেই পেছি। এতে আলুতে লাগবে ধসা, সর্ষেতে লাগবে ধসা, মানুষের শরীরের হবে ক্ষতি। তা তুই আইনলি আইনলি বেশ করলি, মজা মারলি, তাকে যেখানকার মাল সেইখানে দে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আর 2টোকে বলে একটা দৈশর বেটা কৈশোরাম, দৈশর বেটা কৈশো বলে কি করলিয়ে, যত হনুমান গুলোকে ডেকে নিয়ে গেছে রাবণ মাইতে, মজা মেরে সীতাকে নিয়ে চলে গেল, হনুগুলোকে ছেড়ে দিয়ে চলে গেল। আর যেখানকার মাল সেখানে নিয়ে যা, নিল না। বলে আর একটাকে, আর একটা শৈচের বেটা গোরা, দেশকে ভিখারি সাজিয়ে দিয়ে চলে গেল। দিন নাই, খ্যান নাই, সন্ধ্যেবেলা নাই, সকালবেলা নাই, একটা খোল নিয়ে চলে আসছে কতাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দাও টাকা দাও, ভিখারি করে দিয়ে গেল সব। 4 বদমাসের দেশটা নষ্ট করেছে। আমাকে বলছে 10টা মাথা তোর মাকে একটু প্রসব করলি। আমাকে 10টা মাথা মা প্রসব করে না, একটা মানুষের 10টা কাজ করলে 10টা মাথার কাজ করে, তাকে দশানন বলা হয়। আমি গলা গলা কেটে কেটে আগুনে ফেলেছিলাম, আর গুরুদেবকে বলেছিলাম হে গুরুদেব আমাকে অমর করো। 9 বার কেটে ফেলালাম, 10টা মাথা যখন লেগে গেল, বলে তোকে আমি বর দিলাম, নর বানর ছাড়া তোকে কেউ মারতে পারবে না। আমি বললাম নর বানর আমি ধরিয়ে খাই, ওরা আমাকে মারবে কি করে? আমি অমরত্ব পাওয়ার জন্য মাথা কেটে ফেলেছিলাম আগুনে। একটা কেটে ফেলাই 2টো এসে লেগে যায়, 2টো ফেলাই 3টে এসে লেগে যায়। আমার গুরুদেবের বরে, ব্রহ্মার বরে আমি 10 মাথা পাই। আমার মা 10 মাথা প্রসব করে নাই, করে নাই, করে নাই। আর তুমি যে ছেলে হওয়ার কথা বলছো, তুমিও সে ছেলে নও, আমিও সে ছেলে নয়। আমার মা মুখের কথাই ছেলে পেয়েছে। নিকষা বিশ্ব সবার কাছে গিয়ে বলে আমাকে সন্তান দাও, বলে তুমি যে সময় সন্তান চাইলে রাক্ষসী লগ্ন, এ লগ্ন ভালো নয়, এ ছেলেটা ভালো হবে না। তাহলে একটা ভালো ছেলে দাও, বলে এ সময়টাও ভালো নয়, 6 মাস ঘুমবে 6 মাস জাগবে। তবে আবার একটা দাও, যার নাম বিভীষণ, বলে বিষ্ণু পরায়ণ, বিষ্ণু ভক্ত, বিষ্ণুরে করিবে সেবা। তাই আমার মা 10টা মাথা নিয়ে প্রসব করেনি। বলে আমি 1 এ 4 4 এ 1। আমার পায়ে কাঠের তৈরি সোনা, পৃথিবীতে কাঠ ছিল না, শুধু একটা কাঠে সোনা হইল। বলে আমার পায়ে পাষাণ মানবী, একটাই পাষাণ ছিল পৃথিবীতে, আর পাষাণ ছিল না। তা তোমার পায়ে যদি কাঠের তৈরি সোনা হয়, বহু কাঠ মুঠ বন্য পড়েছিল, তুমি যদি সবগুলো সোনা করে দিতে, তাহলে 70,000 টাকা ভরিয়ে হইতো না, মানুষের অভাবও থাকতো না। এক গা মেয়ে গোলা পড়তো, শিল বাঁধিয়ে নিয়ে গলাটা পরে ঘুরিয়ে বেড়াইতো। বৌমা শিলটা আনো, তো বললাম আমি তো পারবো না মা। আর ওই শিলটাকে যদি সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে একটা দড়ি করিয়ে পরিয়ে দেওয়া হয়, তখন গোটা গা ঘুরিয়ে বেড়াবে, দেখো আমাকে কত সোনা দিয়ে। তা সব সোনা হলো না কেন? বলে 4 এ 1 1 এ 4। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একটা ভগবান, একটা ঠাকুর, আর 2টো হলো কুকুর। রাম হলো ভগবান, ভগবান ভগবান, ভগ শব্দ ঐশ্বর্য, বান শব্দের স্থিতি, স্বর ঐশ্বর্য যার মাঝে বর্তমান, তিনি হলেন ভগবান। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে ভগবান সতত বিশ্রাম। অনন্য ভক্ত ছাড়া ভগবান কাউকে দেখা দেয় না। গীতার মাঝখানে অর্জুনকে বলল, তুমি আমাকে দর্শন করলে তুমি আমার অনন্য ভক্ত। অনন্য ভক্ত ছাড়া ভগবান কাউকে দেখা দেয় না। তাই হে ভগবান, তুমি যদি হয়ে থাকো, তুমি কেমন ভগবান? তুমি আত্মবিশ্বাস ভগবান, তুমি ভুলে যাওয়া ভগবান তোমার মনে থাকে না। এবার বাজাও 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 রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি। ওগো সাগে বাজায় সানাই বাজাও, তোমরা সাগে বাজাও সানাই বাজাও, বাজাও বোঝা জোরে। বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি,
জেগে উঠিল। রাম রাবণে যে বাড়িতে যুদ্ধ বেঁধে গেল, 1,00,000 পুত্র যার 1,00,000 নাতি, বংশে দিতে এই রাবণের নাই কই আর বাতি। সবাই সেরে চলিয়ে গেছে ওই রামেরও মানে, রামকে মারিতে রাবণ বাহির হইল সেই দিনে। কিন্তু রামকে মারা বড় দায়, জানেন গো সকলে। রাম দেখেছে অন্য কথা, মারব কেমন করে যে মায়ের কোলে। রাবণ আছে মায়ের কোলে, তারে মারা হলো না। কি করে মারবো আমি? রামের গুরু শিব, শিবের গুরু রাম, মায়াদ্দা শক্তি রাবণকে কোলে করে যুদ্ধ করতে যায়। তাহলে গুরু মায়ের গায়ে বান মারবো কেমন করে? ও গো আমার বিভীষণ, বলো গো আমার কেমন করে ওই সীতা বলো ফিরে পাই, কেমন করে মারবো রাবণ, করো তার উপায়। আমি তো রাবণকে মারতে পারবো না, আর রাবণকে না মারতে পারলে আমি তো সীতা পাবো না, সীতা তো আসবে না। বলেছে যতদিন পর্যন্ত না রাম রাবণকে না মারবে আমি ততদিনই যাব না, ততদিন যাব না। বিভীষণ বলল, রাম তুমি অকাল বোধন করে শক্তির আরাধনা করো। চৈত্র মাসে হয়তো পূজা, সাগর পারে রামচন্দ্র অকাল বোধন করি শরৎকালে পূজার আয়োজন করল। 108 নীলপদ্ম দিয়ে অকাল বোধন করি সাগর পারে মায়ের পূজার হলো আয়োজন। কেবা হবে ব্রাহ্মণ পূজার হলো আয়োজন, কেবা হবে ব্রাহ্মণ পূজার হলো আয়োজন। কে করবে পূজা? স্বর্গে গেল, ব্রহ্মা বলছে আমার দ্বারা হবে না, বিষ্ণু বলছে আমার দ্বারা হবে না, বৃহস্পতি বলছে আমার দ্বারা হবে না, ইন্দ্র বলছে আমার দ্বারা হবে না, চন্দ্র বলছে আমার দ্বারা হবে না। আমরা কলঙ্কিত। ব্রহ্মা সন্ধ্যা হরণ করেছে, বিষ্ণু তুলসী সতীত্ব নষ্ট করেছে, ইন্দ্র গুরুপত্নী হরণ করেছে, বৃহস্পতি ভাদ্রবধূ হরণ করেছে, চন্দ্র গুরুমাতা তারাকে হরণ করেছে। তাহলে কে হবে ব্রাহ্মণ? বলে আমার দাদা রাবণ। বাহ, নিমন্ত্রণ পত্র নিয়ে হনুমানের লক্ষ্য নেই, যখন আমার হাতে দিল আমি নয়ন জলে পত্রখানি দর্শন করে মন্দোদরীর কাছে গিয়ে বললাম, ওগো মন্দোদরী, আমাকে রামচন্দ্র দিয়েছে নিমন্ত্রণ, কি ধন আমার আছে ঘরে, উপঢৌকন দেব, আমার আছে ঘরে উপঢৌকন দেব। উপঢৌকন দিতে হয়। মন্দোদরী বলছে, স্বামী গো, অশোক কাননে সীতা তুমি নিয়ে চলো, সোনার দোলা করে সীতা চাপিয়ে দেওয়া হলো, দুজনাতে কাঁধে করে নদীর ধারে যায়, রামের বামেতে গিয়ে সীতারে বসাই, রাম ফিরে দিলাম তোমার সীতা। কল্পে কল্পনাতে করিলাম বোধন, সপ্তমীতে অতিকায় আদিপুত্র উদ্ধারিলাম, অষ্টমীতে কুম্ভকর্ণ ইন্দ্রজিতে উদ্ধার করে নিলাম, নবমীতে রামে বলি, ওগো রামে শোনো, তোমার পূজার আহুতিটা নিজে দাও কেন? রাম কি করিল ওগো সেই পদ্ম ফুলে, রাবণ নিধনং সাহা বলে আহতি দিয়ে দিলে, নবমীতে পূজা রোগ হলো সমর্পণ,
দশমীতে মায়ের এবার হবে বিসর্জন। আমি বললাম ওগো রাম এবার ফিরে যাব, পূজার ও দক্ষিণা কিছুই আমি চেয়ে নেব। দিয়ে থুয়ে রাখে মান, তার নাম যজমান, নিয়ে থুয়ে করে হিত, সেজন হলো পুরোহিত। পুজো করলাম আমি, বিনিময়ে কিছু রাম আমার দাও তুমি। রাম বলছে রাবণ কি দেবো তোমাকে, তোমার স্বয়ং লক্ষ্মী হইল সীতা, ওইটাই আমি চাই। কি করিবে রামচন্দ্র পড়িয়ে গেল দায়। পুনঃ সীতা ফিরে দিল, স্বর্ণ দোলাই করে যত্ন করে রেখে দিলাম লঙ্কারও মাঝারে। রাম রাবণের যুদ্ধ এবার চরম বেঁধে গেল। মা জননী দরদিনী রাবণকে ছাড়িল, চণ্ডীখানায় অশুদ্ধ করে হনুমান। তাইতে সেদিন মায়ের আমার হইল অপমান। তাই মা ছেড়ে গেল, রইল না ঘরে। রামের সঙ্গে যুদ্ধ এবার অতি যত্ন করি। রাম রাবণে যুদ্ধ এবার যেমন বেঁধে গেল, রামের বান রাবণের পিঠে অমনি বিধে গেল। রাবণের মৃত্যুবান মন্দোদরীর কাছে থেকে হনুমান ব্রাহ্মণ সেজে চুরি করে এনেছে। প্রত্যেক নারীর কাছে প্রত্যেক স্বামীর মৃত্যুবান লুকানো থাকে, কেউ জানে কেউ জানে না। মন্দোদরীর কাছে বান এনে যেমন রামকে দিল, রাম যেমন মারল, রাবণ ভূমিতলে গড়াগড়ি ছুটে গিয়ে রামচন্দ্র বলছে হে রাবণ তুমি আমাকে রাজনীতি শিক্ষা দাও। আমি বললাম রাম এত সময় নাই, শুভস্য শীঘ্রম অশুভ কাল হরম। যে কাজটাই করবে তাড়াতাড়ি শেষ করবে, কাল করব বলে কোনো কাজ ফেলে রাখবে না। শুভস্য শীঘ্রম অশুভ কাল হরম, এই কথা বলে রাবণ রাজা চোখ বন্ধ করে। লীলা খেলা সাঙ্গ করি ব্যাস, এখানে রাম রাবণ গান শেষ। যতটুকু পারলাম রাবণের ভূমিকায় দাঁড়িয়ে অভিনয় করে দেখালাম। জানি না কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে। যদি ভালো কথা বলে থাকে ভালোটা গ্রহণ করে খারাপটা ত্যাগ করবে। খেলাতে মেলাতে মিষ্টি খেলে যেমন ঠোঙা ফেলে দেয়, তদ্রূপ ভালো জিনিসটা খেয়ে খারাপটাকে ফেলে দেবেন। রাজহাঁসকে যেমন খিড়ে নিড়ে দিলে ক্ষীরটা খায় নিরটাকে ত্যাগ করে, তদ্রূপ ভালো জিনিসটাকে গ্রহণ করি খারাপটাকে ফেলে দিয়ে ভালো